ঠাকুর পূজা দিলাম, সন্ধ্যা দিলাম, তারপর একটু ফ্রি হলাম, একটু চা করে ওকে দিলাম, ও চা খেয়ে গেল, তারপর আমি অবসর। এখন ভেবেছিলাম একটু রেস্ট নেব, কারণ সারাদিন প্রচুর দখল যায়, আর আমার এক চেয়ারের মধ্যে এক চেয়ার কাপড় পরে আছে, ওইগুলাকে গুছাবো, কখন যে গুছাবো। প্রতিদিন এত কাপড় ধুতে লাগে আমার এখন, বা মানে বেবি হওয়ার পর থেকে আমাদেরও কাপড় থাকে, কারণ আমি দিনে 2 থেকে 3 বার ড্রেস চেঞ্জ করতে হয়। আর হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি যখনই রান্না করতে আসব তখনই বাবুর পাই না, ও কুলে আর উঠবে। এটা যে কেন করে আমি কিছুই বুঝতে পারছি না। মানে প্রথম থেকে আগেও এরকম করতো, এখনও এরকম করে। তো এদিকে আমি চিকেনটা ভেজে রান্না করছিলাম, একটু বড় পিস হলে ওটা ভেজে রান্না করি। তো বাবুকে রাতে চিকেন দেবো না, তার জন্য বাবুর জন্য একটু ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, ভাত ডিম শুদ্ধ খাইয়ে দেব। তো ওকে একটু, ও খেলা করছিল, ওকে ভাবছি ও পিপির ঘরে রেখে তারপর রান্নাটা হাফ করব, কারণ ভীষণ কান্নাকাটি করছিল। মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, প্রথম পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর রসুন আর কাঁচামরিচ বাটা দিলাম, আর এখন দিয়েছি পেঁয়াজ, একটু পেঁয়াজ বাটা, জিরে, আদা, ধনিয়া সব কিছু দিয়ে হালকা কষিয়েছি, বেশি মশলাটা কষায়নি। তারপর মাংস ভাজাটা দিয়ে দিলাম। তো এখন গ্যাসটাকে একদম কমিয়ে রেখে ঢেকে রেখে দেবো, বাবুকে খাওয়াতে যাব, কারণ ওইখানটায় আমার প্রচুর টাইম দিতে হবে। খেতে বসলে ওর 1 ঘন্টা সময় মুখে নিয়ে বসে থাকে, কী যে অভ্যাস হয়েছে ওর, মুখে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। খাওয়ালাম, তারপর আবার বাইনা ঘুম পেয়েছে, এখন ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে মশারি লাগিয়ে দিলাম। এখন এলাম কিচেনে, এসে দেখি মাংস আমার প্রায় হয়ে গেছে, শুধু নামানোর টাইম। তো এখন গিয়ে একটু, এখন রাত্র 10:30টার মতন বাজে, ডিনার রান্না করছি। আর মাংসটা আমি রাত্রেবেলায় প্রায় রান্না করে থাকি, দিনের বেলা মাংস রান্না করতে একদম ভাল লাগে না। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।